রংপুর কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কারারক্ষী ও কয়েদিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ ও সেনাবাহিনী ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দুই কারারক্ষীকে বরখাস্ত সহ 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। রংপুর প্রতিনিধি আজম পারভেজের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাহনুমা সারা। রংপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের দুপক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। শুক্রবার সকালে কারাগারের ভেতরের গাছের আমড়া পেড়ে খাওয়া নিয়ে রফিকুল ও বাহারাম নামের দুই কয়েদির মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রফিকুল লাঠি দিয়ে বাহারামের মাথায় আঘাত করলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। পরে কারারক্ষীদের সাথে কয়েদিদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা কারাগার পরিদর্শন করেন। মারামারি হচ্ছে যে রফিকুল আর ইয়ের সাথে বাহরাম, কোন মামলার আসামি? সে সুইপিং করছিল। আজকে কি ঘটেছে আমি তাৎক্ষণিক রিপোর্ট দেব। ওই রিপোর্টে আমি একজন প্রতিনিধি রাখছি মেট্রোপলিটন থেকে। কারাগারের ভেতরে ও বাইরে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা। এই ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত সহ 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইন্টারনাল নিরাপত্তাটা দেখে তো কারা অধিদপ্তর, তাদের নিজস্ব বলে, তো তারা তাদের মতো করে তদন্ত করবে। সুরতাল হবে এবং পোস্টমর্টেম হবে। রাহনুমা সারা, জিটিভি নিউজ।